ইতিপূর্বে আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 3 দিন জামাতের সাথে সালাতুত তারাবি আদায় করেছেন। এখন প্রশ্ন থেকে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যে তারাবির নামাজ পড়েছেন সেটা কত রাকাত ছিল। অনুরূপভাবে পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারাবির নামাজ পড়া শুরু করেছিলেন, সেটা কত রাকাত ছিল সেটাই এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলে দিচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করেছিলেন 20 রাকাত। এই ব্যাপারে একটি স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শায়বা, একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7774। হাদিস নাম্বার 7774। এই হাদিসটা আরো রয়েছে মুসনাদে আবদ ইবনে হুমায়দের 653 নম্বর হাদিস। অনুরূপভাবে মুআজামুল কাবীর তবারানীর 12102 নম্বর হাদিস এবং মুআজামুল আওসাতের 802 নম্বর হাদিস। হাদিসটি হলো ইমাম আবু বকর ইবনে আবি শায়বা তার সনদে উল্লেখ করছেন, ইয়াজিদ ইবনে হারুন قال أخبرنا إبراهيم ابن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করেছেন। ওয়াল বিতরা, এবং বেতরের নামাজ আদায় করেছেন। পরিষ্কার আমরা হাদিস পেলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন এবং বেতরের নামাজ পড়তেন। এই হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শায়বা 7774 নম্বর হাদিস। মুসান্নাফ ইবনে আবি শায়বার শাইখ মোহাম্মদ আওয়াম আত-তাহকিকে দারুল কিবলা লিস-সাকাফাতিল ইসলামিয়া, সৌদি আরব জেদ্দা থেকে প্রকাশিত। জেদ্দার দারুল কিবলা লিস-সাকাফাতিল ইসলামিয়া থেকে প্রকাশিত মুসান্নাফ ইবনে আবি শায়বার 7774 নম্বর হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন এবং বেতরের নামাজ পড়তেন। তো এখানে আমরা পরিষ্কার পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাত্রে 20 রাকাত তারাবি পড়তেন। এখন এই হাদিসটির মান কি? এই হাদিসটির মান সম্পর্কে সঠিক কথা হলো এই হাদিসটির সনদ জয়ীফ, এই হাদিসটির সনদ দুর্বল, কিন্তু এই হাদিসটির মতন সহি। হাদিসটির সনদ দুর্বল কিন্তু মতন সহি। শুনে অনেকে আশ্চর্য বোধ করতে পারেন যে হাদিসের সনদ দুর্বল কিন্তু মতন আবার সহি, কথাটা কেমন? এই বিষয়টি এখন আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হাদিসটির সনদ দুর্বল এই কারণে যে এই হাদিসের সনদের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন ইব্রাহিম ইবনে ওসমান। ইব্রাহিম ইবনে ওসমান, এই ইব্রাহিম ইবনে ওসমান তিনি দুর্বল রাবি, জয়ীফ রাবি। একাধিক মুহাদ্দিসিন কেরাম তাকে দুর্বল বা জয়ীফ বলেছেন। সেই হিসাবে এই হাদিসটির সনদ দুর্বল। কিন্তু এখন কথা হলো যে হাদিসটির সনদ তো দুর্বল, কিন্তু মতন সহি কিভাবে হলো? এই হাদিসটি কিভাবে সহি হলো? তো সনদ দুর্বল হওয়ার কারণ হলো হাদিসের মধ্যে দুর্বল রাবি আছে, কিন্তু হাদিসটির মতন সহি এই কারণে যে মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বস্বীকৃত উসুল আছে। মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বস্বীকৃত উসুল এবং মূলনীতি রয়েছে, যেটা উসুলে হাদিসের কিতাবে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রায় সব উসুলে হাদিসের কিতাবে জয়ীফ হাদিসের বহসের মধ্যে এই কথাটা মুহাদ্দিসিনে কেরাম খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয়, জয়ীফ হয়, কিন্তু এই হাদিস অনুসারে সালাফ এবং সাহাবায়ে কেরামের ব্যাপক আমল থাকে, ব্যাপক সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাপকভাবে এই হাদিসের উপর যদি আমল করে থাকেন এবং মুসলিম উম্মাহ এই হাদিস অনুসারে আমল করতে থাকেন, তবে এই হাদিস সনদের বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটি সহিহ হয়ে যায়।
হাদিসটি সনদ দুর্বল হলেও এই হাদিসটিকে সহি বলে সাব্যস্ত করতে হবে। এটা মুহাদ্দিসিনে কেরাম তাদের উসুলে হাদিসের কিতাবে স্পষ্ট ভাষায় একাধিক কিতাবে ওনারা বলেছেন যে কোনো হাদিস যদি তার সনদ দুর্বল হয় কিন্তু সেই হাদিসের মর্ম অনুসারে যদি উম্মতের ব্যাপক আমল থাকে, উম্মত এবং সাহাবায়ে কেরাম যদি সেই হাদিস অনুসারে ব্যাপকভাবে আমল করে থাকেন, তবে সেই হাদিসটি সনদের বিচারে দুর্বল হলেও সাহাবায়ে কেরাম এবং সালাফ এবং মুসলিম উম্মার ব্যাপক কর্মধারাটাই সনদ হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের এই কর্মই যেন এক একটা সনদ এবং তাদের এই কর্মটাই সনদের কাজ দিবে এবং সেই হাদিসটি সহি বলে সাব্যস্ত হবে। এটা মুহাদ্দিসিনে কেরাম তাদের উসুলের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। উসুলে হাদিসের একটি মৌলিক কিতাব আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহ লিখেছেন বদরুদ্দিন জারকাশী রাহিমাহুল্লাহ। এই কিতাবটি রিয়াদের আদওয়াউ সালাফ থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 407 নম্বর পৃষ্ঠায় এই কিতাবের 2 নম্বর খণ্ডের 407 নম্বর পৃষ্ঠায় বদরুদ্দিন জারকাশী রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসের বহস, জয়ীফ হাদিসের আলোচনায় উনি উল্লেখ করেছেন আস-সালিস আন্নাল হাদিস আদ-দাঈফ ইদা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল উমিলা বিহি আলা সহিহ হাত্তা ইন্নাহু ইয়ানজালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইয়ানসাখুল মাকতু'। বদরুদ্দিন জারকাশী রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয়, আন্নাল হাদিস আদ-দাঈফ, যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয়, তবে ইজা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, যদি সেই হাদিসটাকে উম্মাহ ব্যাপকভাবে গ্রহণ করে নেয়, সেই হাদিস অনুসারে উম্মাহ ব্যাপকভাবে আমল করতে থাকে, তাহলে সেই হাদিসটার ব্যাপারে ফয়সালা হলো উমিলা বিহি আলা সহিহ, সহি মত অনুসারে এই ধরনের হাদিস যে সনদ দুর্বল কিন্তু সেটার উপরে সালাফের এবং সাহাবায়ে কেরামের ব্যাপক আমল রয়েছে সেই হাদিস অনুসারে, তাহলে সঠিক মত হলো বিশুদ্ধ মত অনুসারে উমিলা বিহি, এই হাদিস অনুসারে অবশ্যই আমল করতে হবে। উমিলা বিহি, এই হাদিসটা অবশ্যই আমলযোগ্য বলে সাব্যস্ত হবে। হাত্তা ইন্নাহু ইয়ানজালু মানজিলাতাল মুতাওয়াতির, এমনকি এই ধরনের হাদিস মুতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায়। এই ধরনের হাদিস সনদের বিচারে দুর্বল কিন্তু ব্যাপকভাবে উম্মাহ এই হাদিস অনুসারে আমল করছে, তো এই ধরনের হাদিস মুতাওয়াতের স্তরে চলে যায়। ফি আন্নাহু ইয়ানসাখুল মাকতু', এমনকি এই ধরনের হাদিস কোন অকাট্য বিধান, শরীয়তের কোন অকাট্য বিধানকেও মানসুখ করে দেওয়ার, রহিত করে দেওয়ার ক্ষমতা রাখে। তো বদরুদ্দিন জারকাশী রাহিমাহুল্লাহ পরিষ্কার বললেন, যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয় কিন্তু সেই হাদিস অনুসারে উম্মাহ ব্যাপকভাবে আমল করছে, সেই হাদিসকে উম্মত গ্রহণ করে নিয়েছে, সেই হাদিসের মর্মকে গ্রহণ করে নিয়েছে, তবে সেই হাদিসটা মুতাওয়াতের হাদিসের দরজায় চলে যায়, মুতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায়। মুতাওয়াতের হাদিস মানে কি আমরা জানি, যে হাদিস অসংখ্য সনদে অসংখ্য সূত্রে বর্ণিত, এই ধরনের হাদিসকে মুতাওয়াতের হাদিস বলা হয়। তো এই ধরনের হাদিস যদি উম্মাহ ব্যাপকভাবে গ্রহণ করে নেয়, তো সেটার সনদ দুর্বল হলেও উম্মতের এই আমলটাই সনদ বলে সাব্যস্ত হয় এবং এই ধরনের হাদিস মুতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায়। তো সেই হিসাবে এই হাদিসটি অর্থাৎ 20 রাকাত তারাবি, এটার সনদ যদিও দুর্বল কিন্তু মুহাদ্দিসিনে কেরামেরই উসুল অনুযায়ী এই হাদিস অনুসারে যেহেতু সালাফের এবং সাহাবায়ে কেরামের ব্যাপক আমল, যেটা আমরা সামান্য কিছুক্ষণ পরে দেখব ইনশাআল্লাহ, ব্যাপক আমল এই হাদিস অনুসারে হচ্ছে, সেই হিসাবে মুহাদ্দিসিনে কেরামের উসুল অনুযায়ী এই হাদিসটা অবশ্যই আমলযোগ্য এবং মুতাওয়াতের দরজার হাদিস। অনুরূপভাবে আরেকটি উসুলে হাদিসের কিতাব হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রচিত আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহ, আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রচিত এই কিতাবটির 1 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মিন জুমলাতি সিফাতিল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাদ লাহা শাইখুনা আই ইয়াত্তাফিকাল উলামা আলাল আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবাল হাত্তা ইয়াজিবাল আমাল বিহ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, হাদিস মকবুল হওয়ার, গ্রহণযোগ্য হওয়ার অন্যতম একটি নিদর্শন হলো, কোন হাদিস গ্রহণযোগ্য কিনা এটা বোঝার অন্যতম একটি নিদর্শন হলো আইয়াত্তাফিকাল উলামা আলাল আমাল বিমাদলুল হাদিস, যে সমস্ত ওলামাগণ
সমস্ত ওলামাগণ সেই হাদিসের মর্ম অনুযায়ী আমল করতে একমত পোষণ করেছে। সমস্ত ওলামারা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস অনুসারে আমল করতে একমত, কিন্তু হাদিসটি সনদ দুর্বল, কিন্তু সকলে বলছেন যে এই হাদিসের উপর আমল করতে হবে। এই ধরনের অবস্থা যদি হয়, তাহলে হাফিজ ইবনে হাজার বলছেন যদিও সেই হাদিসের সনদ দুর্বল হোক, কিন্তু যেহেতু ওলামায়ে উম্মত সেটাকে গ্রহণ করে নিয়েছেন, তো এই ধরনের হাদিস ফা ইন্নাহু ইউকবাল, অবশ্যই গ্রহণ করতে হবে। হাত্তা ইয়াজিবাল আমাল বিহ, এমনকি সেই হাদিসের মর্ম অনুসারে আমল করা ওয়াজিব, এমনকি সেই হাদিস অনুসারে আমল করা ওয়াজিব। তো এখানেও পরিষ্কার হাফিজ ইবনে হাজার আসকালানী বললেন, কোনো হাদিস যদি সনদের বিচারে দুর্বল হয় কিন্তু সেটাকে উম্মত ব্যাপকভাবে গ্রহণ করে নেয়, ওলামা এবং মুহাদ্দিসিনগণ সেই হাদিসের মর্ম অনুযায়ী আমল করতে একমত হন, তবে এই হাদিসটিও গ্রহণযোগ্য হওয়ার একটা নিদর্শন, এবং এই ধরনের হাদিসের উপর অবশ্যই আমল করতে হবে। এটা হাফিজ ইবনে হাজার আসকালানী তার এই কিতাবের মধ্যে বললেন। অনুরূপভাবে আরেকটি উসুলে হাদিসের কিতাব ফাতহুল মুগীস বিশারহি আলফিয়াতিল হাদিস, অনুরূপভাবে আরেকটি উসুলে হাদিসের কিতাব ফাতহুল মুগীস বিশারহি আলফিয়াতিল হাদিস, লিখেছেন শামসুদ্দিন সাখাফি রাহিমাহুল্লাহ। ফাতহুল মুগীসের 1 নম্বর খণ্ডে 350 নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর খণ্ডের 350 নম্বর পৃষ্ঠায় শামসুদ্দিন সাখাফি রাহিমাহুল্লাহ এই উসুলটিকে উল্লেখ করেছেন। ওয়াকাযা ইযা তালাক্কাতিল উম্মাতুদ দাঈফা বিল কবুল, যদি কোনো জয়ীফ সনদের হাদিস, যে হাদিসের সনদের বিচারে দুর্বল, কিন্তু উম্মাহ যদি সেটাকে, মুসলিম উম্মাহ যদি সেটাকে গ্রহণ করে নেয়, ওয়াকাযা ইযা তালাক্কাতিল উম্মাতুদ দাঈফা বিল কবুল, কোনো জয়ীফ সনদের হাদিসকে উম্মত যদি গ্রহণ করে নেয়, ইউমালু বিহি আলা সহিহ, তবে বিশুদ্ধ মত অনুসারে অবশ্যই সেই হাদিস অনুসারে আমল করতে হবে, চাই সে হাদিসের সনদ দুর্বল হোক। হাত্তা ইন্নাহু ইয়ানজালু মানজিরাতাল মুতাওয়াতির, এমনকি সেই হাদিসটি মুতাওয়াতির হাদিসের স্তরে চলে যায়। হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই হাদিসের মর্ম অনুযায়ী আমল করার ক্ষেত্রে উম্মত একমত, উম্মত ব্যাপকভাবে এই হাদিস অনুসারে আমল করছে, সাহাবায়ে কেরাম এবং সালাফ এই হাদিস অনুসারে আমল করেছেন। যদি কোনো হাদিসের অবস্থা এই হয়, তবে হাফেজ শামসুদ্দিন সাখাফি রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটি মুতাওয়াতের হাদিসের স্তরে চলে যায়, মুতাওয়াতের হাদিসের স্তরে চলে যায়, এবং বিশুদ্ধ মত অনুসারে এই হাদিসটি অবশ্যই আমল করতে হবে। এটি রয়েছে শামসুদ্দিন সাখাফি রাহিমাহুল্লাহর ফাতহুল মুগীস কিতাবের 1 নম্বর খণ্ডের 350 নম্বর পৃষ্ঠায়। অনুরূপভাবে আরেকজন বড় মুহাদ্দিস এবং আমাদের গায়রে মুকাল্লিদ বন্ধুদের অনুসরণীয় হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, ওনার এই কিতাব কিতাবুর রূহ, ওনার এই কিতাবের মধ্যেও উনি এই উসুলটিকে উল্লেখ করেছেন। কিতাবুর রূহ কিতাবটির 19 নম্বর পৃষ্ঠায়, আর রূহ কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসের আলোচনায় হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ফাহাদাল হাদিস ওয়া ইন লাম ইয়াসবুত, এই হাদিসটি যদিও ওয়া ইন লাম ইয়াসবুত সনদের বিচারে প্রমাণিত নয়, বিশুদ্ধ নয়, ফাত্তিসালুল আমালি বিহি ফি সাইরিল আমসারি ওয়াল আসার, কিন্তু এই হাদিস অনুসারে প্রত্যেক শহরে এবং প্রত্যেক যুগে যেহেতু অবিচ্ছিন্নভাবে আমল চলে আসছে, মিন গায়রি ইনকারিন, কোনো আপত্তি ছাড়াই, এই বিষয়টি কাফিন ফিল আমালি বি, এই বিষয়টি যথেষ্ট যে এই হাদিস অনুসারে আমল করতে হবে। হাফিজ ইবনুল কাইয়িম পরিষ্কার ভাষায় বলছেন, ফাহাদাল হাদিস ওয়া ইন লাম ইয়াসবুত, এই হাদিসটি যদিও সাবেত না সনদের বিচারে, ফাত্তিসালুল আমালি বিহি ফি সাইরিল আমসারি ওয়াল আসার মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমালি বিহি, কিন্তু প্রত্যেক শহরে, প্রত্যেক ইসলামী শহরে এবং প্রত্যেক যুগে যেহেতু কোনো আপত্তি ছাড়াই এই হাদিস অনুসারে যুগ যুগ ধরে আমল চলে আসছে, এটা যথেষ্ট, কাফিন ফিল আমালি বিহি, এটুকুই যথেষ্ট যে এই হাদিস অনুসারে আমল করতে হবে। তো পরিষ্কার আমরা একাধিক মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য আমরা দেখলাম, প্রত্যেকেই একমত যে কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হোক, কিন্তু সেই হাদিসের মতন অনুযায়ী উম্মাহ ব্যাপকভাবে আমল করছে, এবং উম্মত এবং সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম সেই হাদিসের মর্ম অনুযায়ী তারা আমল করছেন। যদি হাদিসের পর্যায়টা এই অবস্থা হয়, তাহলে সেই হাদিসের সনদের দুর্বলতা সেটা বিবেচ্য নয়, সেই হাদিসটি সহি বলেই গণ্য হবে।
বরং মুহাদ্দিসিনে কেরাম সেটাকে মুতাওয়াতির দরজার হাদিস বলে পর্যন্ত উল্লেখ করেছেন। সুতরাং এই ধরনের হাদিস সনদের বিচারে দুর্বল হলো, যেহেতু মুসলিম উম্মাহ ব্যাপকভাবে এই ধরনের হাদিসকে গ্রহণ করে নিয়েছেন এবং এই হাদিস অনুসারে আমল করছেন, সুতরাং এই ধরনের হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ হিসাবেই সাব্যস্ত করেন। অনুরূপভাবে আরব জাহান থেকে আরেকটি কিতাব প্রকাশিত হয়েছে। কিতাবটির নাম হলো আহাদিসু জিআফ ওয়া আলাইহাল আমাল বিগাইরি খিলাফ। কিতাবটির শুরুতে শেখ আবু মুআজ তারিক ইবনে আইওয়াজুল্লাহ, যিনি শেখ আলবানীর একজন বিশিষ্ট শাগরিদ ছিলেন, ওনার ভূমিকা রয়েছে এবং কিতাবটি লিখেছেন শেখ আতিফ ইবনে হাসান আল ফারুকি। কিতাবটির শিরোনামই হলো আহাদিসু জিআফ, এমন কিছু হাদিস যেগুলো জিআফ সনদের বিচারে দুর্বল, কিন্তু আলাইহাল আমাল বিগাইরি খিলাফ, কিন্তু কোনো মতভেদ ছাড়াই এই হাদিস অনুসারে আমল করাটা সবাই একমত। প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদের দুর্বলতাকে মেনে নিয়েছেন, কিন্তু এই হাদিস অনুসারে আমল করতে হবে এই ব্যাপারেও সবাই একমত। এই ধরনের হাদিসকে তিনি এই কিতাবের মধ্যে জমা করেছেন এবং শেখ আবু মুআজ তারিক উনি নিজেও এই কিতাবের ভূমিকার মধ্যে উল্লেখ করেছেন যে অনেক সময় এমন অনেক হাদিস পাওয়া যায় যেগুলো সনদের বিচারে দুর্বল হয়, কিন্তু সেটা অনুযায়ী উম্মতের সালাফ এবং সাহাবায়ে কেরামের আমল থাকায় সেই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করেন। এই উসুলটাকে শেখ আবু মুআজ তারিক ইবনে আইওয়াজুল্লাহ উল্লেখ করেছেন এবং এই কিতাবের মধ্যে এই জাতীয় অনেক হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। তো এটাও একটা বড় প্রমাণ যে হাদিসের সনদ দুর্বল হলেও যদি সেটা অনুসারে ব্যাপকভাবে উম্মার আমল থাকে, সাহাবায়ে কেরাম এবং সালাফের আমল থাকে, তবে সেই হাদিস মুহাদ্দিসিনে কেরামের নিকট গ্রহণযোগ্য, যেটা আমরা একাধিক মুহাদ্দিসিনে কেরামের উদ্ধৃতিতে দেখতে পেলাম। তো এখন আমাদের সামনে যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শায়বা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন। তো এই হাদিসের সনদের মধ্যে ইব্রাহিম ইবনে ওসমান রয়েছে, তিনি যায়িফ রাবি, সেটা আমরাও মানি। সেই হিসাবে এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরাম আমল করেছেন, প্রত্যেক যুগে সালাফে সালেহিন আমল করেছেন, প্রত্যেক যুগের উলামায়ে কেরাম 20 রাকাত তারাবির উপর আমল করে আসছেন। তো এই বিষয়টি যথেষ্ট, এই জিনিসটি মুহাদ্দিসিনে কেরামের উসুল অনুযায়ী যথেষ্ট যে হাদিসটার সনদ দুর্বল হলেও এটার মর্ম অবশ্যই সহিহ। তো সেই হিসাবে মুসান্নাফ ইবনে আবি শায়বার এই হাদিসের সনদ যদিও দুর্বল হোক, কিন্তু এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরামের নীতিমালা অনুযায়ী এই হাদিসটি সহিহ বলে সাব্যস্ত হবে। তো পরিষ্কার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারাই প্রমাণিত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। علمت بما نويت بلا جدال